আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম রিড এন্ড রুমে। আজকে আবার অনেক দিন পর আসলাম একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হবে মূলত আইফেল টাওয়ার নিয়ে কিছু অবাক করা তথ্য সম্পর্কে। যুগের পর যুগ, বছরের পর বছর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে লোহার তৈরি এই আইফেল টাওয়ার, যা বিশ্বের সকল পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় নিদর্শন। প্যারিসের সিন নদীর তীরবর্তী এলাকায় এই টাওয়ারটি অবস্থিত, যা গুস্তাভ আইফেল 1889 সালে নির্মাণ করেছিলেন। আইফেল টাওয়ার থেকে প্যারিসের পুরো শহরটির সৌন্দর্য দেখা যায় বলেই এই টাওয়ারটি পর্যটকদের বেশি আকর্ষণ করেছে। আইফেল টাওয়ার সম্পর্কে, এর ইতিহাস সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি, তাই আজকে আমি এর ইতিহাস সম্পর্কে না যেয়ে নতুন কিছু মূলত 8টি তথ্য নিয়ে আপনাদের কাছে এসেছি, যেটি অনেকেরই অজানা এবং বিস্ময়কর বটে। প্রথমেই আসব আইফেল টাওয়ারের একটি সিক্রেট অ্যাপার্টমেন্ট সম্পর্কে। অবিশ্বাস্য হলেও এ কথা সত্য যে আইফেল টাওয়ারের 3য় তলায় একটি সিক্রেট অ্যাপার্টমেন্ট রয়েছে। গুস্তাভ আইফেল টমাস এডিসনের মতো বিশেষ গেস্টদের হোস্ট করার জন্য এটি ব্যবহার করতেন। আবার প্রায়শই প্যারিসের ধনী ব্যক্তিরা তার সাথে যোগাযোগ করত এই অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে। বর্তমানে এই অ্যাপার্টমেন্টটি একটি দর্শনার্থীদের জন্য জাদুঘর হিসেবে উন্মুক্ত রয়েছে এবং আপনারা গেলে দেখতে পারবেন এখানে গুস্তাভ আইফেল এবং টমাস এডিসনের দুটি মোমের মূর্তিও রয়েছে। 2 নাম্বার, আইফেল টাওয়ার ধ্বংসের চেষ্টা। টাওয়ার চালু হওয়ার বেশ কিছুদিন পর প্যারিসের মানুষ বিরক্ত হয়ে বলেছিল এটি প্যারিসের সৌন্দর্য নষ্ট করছে। এমনকি কমিটি গঠন করে রীতিমতো আইফেল টাওয়ার হটাও আন্দোলনও শুরু হয়েছিল। বেশ কিছুদিন আগে আইফেল টাওয়ার উড়িয়ে দেওয়ার জন্য জঙ্গিবাদী সংগঠন আইএসএস থেকেও হুমকি এসেছিল, তাই আইফেল টাওয়ারকে বিশেষ নিরাপত্তা বেষ্টনীতে রাখা হয়। 3, আইফেল টাওয়ার মাত্র 20 বছর টিকে থাকার কথা। গুস্তাভ আইফেল মূলত এই আইফেল টাওয়ারটি নির্মাণ করেছিলেন ফরাসি বিপ্লবের 100 বছরের স্মরণে। 1889 সালে আয়োজিত এক্সপোজিশন ইউনিভার্সালে, যা বিশ্ব মেলা হিসেবে পরিচিত, সেখানে এটি প্রবেশ করানো হয়, যা 32 মিলিয়ন দর্শনার্থীকে আকর্ষণ করেছিল। বিশ্বমেলা শেষ হওয়ার পর এবং একটি নির্দিষ্ট সময় পর এই টাওয়ারটির উপর থেকে মানুষ আগ্রহ হারিয়ে ফেলবে সেই চিন্তা করে এটি 20 বছর পর ভেঙে ফেলার চিন্তা করা হয়েছিল। 4, আইফেল টাওয়ারের ভেতরে একটি ডাকঘর। মজার ব্যাপার হলো আইফেল টাওয়ারের প্রথম তলায় একটি ডাকঘরও ছিল। দুঃখজনকভাবে এটি এখন আর নেই, তবে তখন মানুষ এই আইফেল টাওয়ারে পোস্টকার্ড এবং চিঠি পোস্ট করতে পারত। ইউনিক জায়গা থেকে চিঠি পোস্ট করে মানুষ তাদের প্রিয়জনকে এবং তাদের বন্ধুকে প্রায়ই তাক লাগিয়ে দিতে পারত। 5, আইফেল টাওয়ারে বাংকার। আইফেল টাওয়ারের দক্ষিণী স্তম্ভের নিচে একটি বাংকার রয়েছে। প্যারিসের একটি সামরিক স্কুলের সাথে এই সুড়ঙ্গটি, একটি গোপন সুড়ঙ্গ দিয়ে বাংকারটি সংযোগী স্থাপন করা হয়। যদিও বাংকারটি এখনও জনসাধারণের কাছে কিছুটা রহস্যময়, তবে আপনারা গেলে প্রি-বুক করে এই বাংকারটি ঘুরে আসতে পারেন। 6, আইফেল টাওয়ারের আকৃতির পরিবর্তন। আইফেল টাওয়ারটি যেহেতু লোহার তৈরি, তাই তাপমাত্রা পরিবর্তনের সাথে টাওয়ারটির আকৃতিরও পরিবর্তন হয়। অর্থাৎ ঠান্ডার সময় আইফেল টাওয়ার 6 ইঞ্চি পর্যন্ত সংকুচিত হয়, তখন টাওয়ারটি দেখতে ছোট দেখা যায়। আবার গরমকালে অর্থাৎ গ্রীষ্মকালে টাওয়ারটি আকৃতি প্রসারিত হয়। রেকর্ড অনুযায়ী টাওয়ারটি সর্বোচ্চ 7 ইঞ্চি পর্যন্ত প্রসারিত হয়েছিল। 7, আইফেল টাওয়ারের গায়ে বিজ্ঞাপন। 1925 সাল থেকে 1936 সাল পর্যন্ত আইফেল টাওয়ারের গায়ে 250,000 বাল্ব দ্বারা সিট্রোয়েন লেখা ছিল। বিখ্যাত ফরাসি গাড়ি প্রস্তুতকারক সিট্রোয়েন
তার প্রচারের জন্য আইফেল টাওয়ারকে ব্যবহার করেছিল। মজার ব্যাপার হলো এই বাল্বগুলো এতটাই উজ্জ্বল ছিল যে 20 মাইল দূর থেকে এটি দেখা যেত। 8. আইফেল টাওয়ার দখলের চেষ্টা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান যখন প্যারিস দখল করে তখন আইফেল টাওয়ারের শীর্ষে তারা পতাকা স্থাপন করার চেষ্টা করে। নাৎসিরা প্যারিস দখল করেছে সেটি দেখানোর জন্য একটি বড় পতাকা স্থাপন করে, তবে এটি সাথে সাথেই পড়ে যায়, তাই ছোট একটি পতাকা দিয়ে তা প্রতিস্থাপন করা হয়। আইফেল টাওয়ার শুধু প্যারিসের সৌন্দর্যই বর্ধন করেনি, বরং অবদান রেখেছে ফ্রান্সের জাতীয় অর্থনীতিতেও। প্রতি বছর কয়েক লক্ষাধিক পর্যটক এই প্যারিসে আসে আইফেল টাওয়ারকে কেন্দ্র করে। আজকে এ পর্যন্তই। আর এ ধরনের বিখ্যাত স্থানগুলো সম্পর্কে নতুন নতুন তথ্য পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।